ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব আমি আপনাকে এইভাবে রাখি নাই, তামাম জাহানের মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি সর্বোচ্চ উত্তম যেগুলো আছে, ভালো কাজ যেগুলো আছে, মঙ্গল আদি যেগুলো আছে, কাউসার এটা জমা। আমি গত মাহফিলে একবার বলছিলাম কাউসার এটা কি জমা, এটাকে বলা হয় খৈরুল কাসির, অর্থাৎ যত মঙ্গল আদি আছে একত্রিত করলে সেটাকে বলা হয় কি কাউসার। তো আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে এমনি এমনি দেই নাই, আমি আপনাকে কি দিছি কাউসার দিছি। তারপর আস্তে আস্তে বলতেছেন রাসূল পাকের যারা বিদ্বেষী ছিল তাদের পরিচয় দিচ্ছে যে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। সব যখন হয়ে গেছে তখন মহান আল্লাহ পাক বলতেছেন হাবিব সবই তো আপনার শানে বললাম, সবই তো আপনি বললেন, তো সর্বশেষ আপনি আমার পরিচয়টাও দিয়ে দেন। কারণ আল্লাহকে পাইতে হলে রসুল ছাড়া উপায় নাই, রসুলকে অবশ্যই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পাইছি। যতটি জায়গার মধ্যে কুরআন হাদিস, যতটি জায়গার মধ্যে আল্লাহ পাক, একটা জিনিস মনে রাখবেন, ওহী দুই ধরনের, একটা হলো ওহিয়ে মতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মতলু। একটা হইলো পঠিত আর একটা হইলো অপঠিত। কুরআন মাজিদ আল্লাহ পাক তার হাবিবকে শিক্ষা দিয়েছেন, এজন্য বলছেন আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, কুরআন পড়িয়েছেন। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। তো মহান আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআন শিক্ষা দিয়েছেন, এই জন্য কুরআনকে বলা হয় ওহিয়ে মতলু। ওহিয়ে মতলু, ওহিয়ে মতলু ওই ওহি যেটাকে পড়ানো হয়, যেটা পড়া হয়ে গেছে, যেটা কি পড়া হয়ে গেছে। আর ওহিয়ে গায়রে মতলু হলো হাদিসে পাক। কুরআন মাজিদের মধ্যে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কখনো কথা বলতেন না। নতুকুন মানে কথা বলা, নতুকুন শব্দের অর্থ কথা বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জিন্দেগীর মধ্যে যা কিছু করেছেন, যত কথা বলেছেন, যত আলোচনা করেছেন, সকল কিছু ওহীর অন্তর্ভুক্ত। সকল কিছু কি ওহীর অন্তর্ভুক্ত। তো কুরআন হলো ওহিয়ে মতলু, যেটা আল্লাহ পাকের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মধ্যে কি আসছে চলে আসছে। আর ওহিয়ে মাতলু হলো ওইটা, গায়রে মাতলু হলো ওইটা যেটা আল্লাহ পাক সরাসরি রাসূল পাককে জানিয়েছেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য হাদিস দুই ধরনের। হাদিস কয় ধরনের? একটা হলো হাদিস, একটা হলো সুন্নাহ। একটা হলো কি একটা হাদিস আর একটা সুন্নাহ। সকল সুন্নাহ আমলযোগ্য। সকল সুন্নাহ কি, যেমন রাসূল পাক বলছেন তোমরা মিসওয়াক করো, তোমরা তারাবির নামাজ পড়ো। কিছু কিছু কানার দল তারাবির নামাজ খুঁজেই পায় না, এটা বলার দরকার নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিসওয়াক করো, তোমরা নামাজ পড়ো, তোমরা সঠিক পথের দেখা দাও, তোমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সালাম দাও, এবং যারা ভুখা আছে, যাদের পেটে খিদা আছে, তোমরা তাদেরকে খাবার খাও। রাসূল পাককে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম, তোমরা খাবার খাওয়াও এবং পরস্পর একে অপরকে সালাম দাও। তো সালাম দেওয়ার দরকার আছে কিনা? খাওয়ানোর দরকার আছে কিনা? এই জন্য আমরা যারা সুন্নি আছি, চল্লিশা, 5 দিনা, এই যে আমরা যে আমলটা করি, এটা বিভিন্ন কিতাব থেকে আমরা কি করি সংগ্রহ করে এই হাদিসের সাথে অ্যাডজাস্ট করে যখন আমরা দেখতে পারি যে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি খাবার খাওয়ানো, আমরা কি করি খাবার খাওয়াই। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নত আমলযোগ্য, সকল হাদিস আমলযোগ্য নয়। সকল হাদিস আপনি আমল করতে পারবেন না। এই জন্য যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিকৃত করার জন্য, যেমন আহলে হাদিস নামের একটি দল আছে যারা বর্তমানে সবচেয়ে বেশি ফিতনা ছড়াচ্ছে, ঠিক কি না? আপনারা তো এগুলো দেখতেছেন। যেমন নামাজের মধ্যে সবার শেষে জুরে আমিন বলা, তারপর আপনার এই বিভিন্ন ধরনের মাসলাম আছে, যেমন তারাবির নামাজ 8 রাকাত বলা,
কুরআন কারীমের মধ্যে আসছে যে একটি ফিতনা থেকে একটি কতল ভালো। ফিতনা পুরা জাতিকে ধ্বংস করে ফেলে। ফিতনা কি করে? পুরা জাতিকে ধ্বংস করে ফেলে, কিন্তু কতল পুরা জাতিকে ধ্বংস করে না। আপনি যদি সমাজের মধ্যে একটা ফিতনা ছড়াই দেন, যেমন বর্তমানে দেখা যায় যে গান বাজনার নাম দিয়ে মহিলা পুরুষ একসাথে হয়ে নাচানাচি করা, মহিলা শিল্পী, সম্পূর্ণ হারাম। রাসূল পাক কিয়ামতের 60টি আলামত বলেছেন। 60টি আলামতের 60 এর মধ্যে একটি আলামত হলো কিয়ামতের সময়, কিয়ামত যখন সন্নিহিত হবে, গায়িকা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গায়িকা, নারী গান গায় যারা, তারা বেড়ে যাবে। এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত কি? গায়িকা বেড়ে যাওয়া। আপনারা যারা যেখানে দেখবেন মহিলা দিয়া গান গাওয়ায়, কি করে? আপনারা প্রথমেই বলছেন আমাকে সাহায্য করবেন, নাইলে বের হবে না। মহিলা দিয়া কি করে? গান গাওয়ায়, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূলের শান, পীর মুর্শিদের শান জায়েজ। এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মাদারিজুন নবুওয়াতের মধ্যে অনেক সুন্দর করে এই মাসালাগুলো উত্থাপন করেছেন। এবং হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, উনি অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত বলেন। আরবি নাশিদ আছে, যেমন আমরা বলি কি তলা আল বাদরু আলাইনা, এরকম আরবি নাশিদ আছে না, আরবি নাত আছে, বা এই ধরনের যে কালামগুলো ছিল উনি অনেক সুন্দর করে গাইতে পারতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবী, আমার নামটা খেয়াল আসতেছে না, হে সাহাবী, আল্লাহ তোমাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে একটি কণ্ঠ দিয়েছে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সবচেয়ে সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কি? সবচেয়ে সুন্দর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী যেই সেমা আছে সেটা জায়েজ। সেটা কি? জায়েজ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতের বাইরে যেটা আছে এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি? হারাম। যেই গান বাজনা করতে গেলে 12টা শর্ত লাগে, এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে ব্যক্তি সেমা করবে, যে ব্যক্তি সেমা গাবে, ওই ব্যক্তি নামাজি হতে হবে, ফরজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। না হলে এই মজমা যারা আয়োজন করছে, এখানে যতগুলো পাপ হবে, যে ব্যক্তি গানের আয়োজন করছে তার কপালে যে এগুলো পড়বে। তো এই জন্য আপনারা যখন গান বাজনা বা সেমার আয়োজন করবেন, তখন ওই ধরনের ব্যক্তিদেরকে দাওয়াত দিবেন যারা নামাজি, যারা কি নামাজি, যারা পরের হক মাইরা খায় না, যারা মুত্তাকি, এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা দাওয়াত দিবেন। পূর্বের উলামায়ে কেরামগণ এই সেমা করতেন। একদিন এক বুজুর্গ ওলি সেমা করতেছেন ওনার তাবুর ভিতরে। তো একজন শরীয়তের আলেম বলতেছেন যে ওরা এখানে বেদাতি, শরীয়তের বহির্ভূত কাজ করতেছে, ওদেরকে তোমরা তাবুগুলো কি করে দাও? ধ্বংস করে দাও। যখন তাবুর তার কেটে দিছে, তখন তাবু আর নিচে পড়ে যায় না, তাবু আগের মতো দাঁড়িয়ে আছে। তখন ওই মোল্লা বলল যে কি আপনাদের তাবু এইভাবে দাঁড়ায় আছে কেন? আমরা আমাদের জন্য গান করতেছি না, আমরা আল্লাহর রাসূলের শানে গান করতেছি এবং আমরা রাসূলের শানে ফানা হয়ে গেছি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চলতে হবে। আমাদেরকে সেই পথ দেখাইছে কে? রেজবি মাওলা। কে দেখাইছে? ওনার দেখানো পথ মত আমার রাসূল পাকের দেখানো পথ মতের ঐক্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস এবং কুরআনুল কারীমের যে ব্যাখ্যা, যে সুন্দর সামঞ্জস্যতা উনি যেভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন যে তোমরা আল্লাহ পাকের রাস্তায় বান্দাদেরকে আহ্বান করো। কিভাবে আহ্বান করবে? মাউইজাতিল হাসানা, উত্তম পন্থায়। কোন পন্থায়? আমি যদি আমার কাজটাকে সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করি, আপনার কাছে ভালো লাগলে আপনি আমার দলে আসবেন কিনা? আমি যদি আপনার সাথে উগ্রতা দেখাই, লাভ হবে? লাভ হবে না। এই জন্য সবার আগে আপনি উত্তম পন্থায় আহ্বান করতে হবে। সর্বোত্তম পন্থায় কি করতে হবে? আহ্বান করতে হবে। এই জন্য রেজবি সাহেব হুজুর কেবলা আমাদেরকে এই উত্তম পন্থায় আমাদের কাছে এই দিন ইসলামকে সঠিকভাবে তুলে ধরার কারণে আমরা কি হইছি? আজকে রেজবি হইছি। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টিটাই হলো সবচেয়ে বড়
বড় সন্তুষ্টি। আল্লাহ পাক যার উপর সন্তুষ্টি, যালিকা হুয়াল ফাউজুল কাবীর, এটাই সবচেয়ে বড় অর্জন। যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়ে যায়, তার কোনো কিছু দরকার আছে? এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সমস্ত সৃষ্টি জাহান তার হয়ে যায়। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাজান শব্দের অর্থ হলো ভয় করা। হাজান শব্দের অর্থ কি? ভয় করা। খৌফ শব্দের অর্থ ভয় করা। খৌফ শব্দের অর্থ কি? ভয় করা। এখন দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে। একটা হলো নিজের জন্য ভয় করা, আর একটা হলো অপরের জন্য ভয় করা। আপনি পরিবার চালান কিনা? এখন আপনার পরিবারের মধ্যে যদি কেউ অ্যাটাক করে, ভয়টা কি আপনি নিজের জন্য করবেন নাকি আপনার পরিবারের জন্য করবেন? আল্লাহ বলতেছেন যে হে আমার বন্ধু, তুমি চিন্তা করিও না, তুমি ভয় করিও না। যে ব্যক্তি আল্লাহর ওলি, সে কি নিজের জন্য ভয় করবে? যেহেতু বলে দিছি, হযন শব্দের অর্থ কি? অপরের জন্য ভয় করা, নিজের জন্য। খৌফ শব্দের অর্থ হলো নিজের জন্য ভয় করা। যেমন আমি আশঙ্কা করতেছি এই রাস্তা দিয়ে গেলে আমি মাইর খাবো, এই রাস্তা দিয়ে গেলে আমি কি মাইর খাবো। আমি এখন আশঙ্কা করতেছি আমার মুর্শিদ কাবলা যদি এই রাস্তাটা দিয়ে আসে, ওয়াহাবিরা তাকে মারবে। ওয়াহাবিরা কি করবে? মারবে। এখন বইটা কি আমার জন্য করলাম না মুর্শিদের জন্য করলাম? এই জন্য আল্লাহ বলতেছেন যে হে আমার বন্ধু, সাবধান। বলে দিতেছে পৃথিবীর মানুষদেরকে, তোমরা আল্লাহর ওলিদেরকে এত সাধারণ ভাবে নিও না। ওরা নিজেদের জন্য ভয় করে না, ওরা যারা ভক্ত মুরিদান আছে, যারা তাদের আশিকিন আছে, তাদের জন্য ভয় করে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে হে আমার বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় করিয়েন না, কারণ আমি আল্লাহ গফুরুর রহিম। আমি আল্লাহ কি? গফুরুর রহিম। আল্লাহ চাই বান্দাকে মাফ করতে, এর জন্য সওম দিছে। আল্লাহ বান্দাকে মাফ করতে চাই বিদায় কি দিছে? সওম দিছে। সওম এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, যা সরাসরি আপনাকে আল্লাহর রাস্তা এবং আল্লাহর দেখানো পথে মতে চালাইতে পারে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সওম আল্লাহর জন্য। সওম কি? আর-সওমুলি। আল্লাহ বলতেছেন সওম আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দিব। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোনো ইবাদত নাই যেটার প্রতিদান আল্লাহ নিজে দিবেন সরাসরি, এটা একমাত্র সওম। বান্দার দেহের ভিতরে যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রাইয়ান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে একমাত্র যারা রোজা রাখছে আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। একটা হলো সওম মানে, একটা হলো খালি পেটে থাকা। একটা মানে কি? খালি পেটে থাকা। আপনি সারাদিন আকাম কুকাম করবেন, আপনার চরিত্র ভালো না, আপনার কাজকর্ম ভালো না, আপনার নজর। এই জন্য রাসূল পাক হাদিসে বলছেন গদ্দুল বাসর কাফুল আদা। হে আমার উম্মত, তোমরা নিজের নজরকে নিচু করে দাও। নজরকে কি করে দাও? নজর সবসময় নিচু করে চলবেন। আমরা মানুষ, ইনসান শব্দের অর্থ ভুল করা। ইনসান শব্দের অর্থ কি? ভুল। ইনসান শব্দের অর্থই ভুল। আল্লাহ মানুষকে বানাইছে এই কারণে যে মানুষ ভুল করে এবং ভুল করার পর যখন বুঝতে পারে, আল্লাহর কাছে সাথে সাথে হাত তুলে আল্লাহর কাছে কান্না করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি তো মানুষ, তোমার হাবিবের সাথে আমাকে মাফ করে দাও। তো মানুষ ভুল করবে। যদি মানুষ ভুল না করত, মানুষ যদি আল্লাহর কাছে ভুল করে ক্ষমা না চাইতো, আল্লাহ পাক এই মানব জাতিকে ধ্বংস করে আবার নতুন একটি জাতি সৃষ্টি করতে। মানুষ ভুল করে যখন নিজে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ কয় আমি তো তোমাকে মাফ করার জন্য বসে আছি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি স্মরণ করব একা। আমি স্মরণ করব কি? একা। আল্লাহ কি স্মরণ করার সময় আমাকে একা করবে না। আল্লাহ কয় আমি একা স্মরণ করি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করবে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, নামাজ যদি
কোন ব্যক্তি না পড়ে সে ব্যক্তি ফাসেক। সে ব্যক্তি কি ফাসেক। যদি কোন ব্যক্তি বলে, যত বড় পীর হোক, যত বড় মোল্লা হোক, যদি কোন ব্যক্তি বলে নামাজের দরকার নাই, সঙ্গে সঙ্গে বুঝবেন সে শয়তান। সে কি? কারণ রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন যে কি মুসলমান এবং কাফের, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একমাত্র সালাত। কে পার্থক্য করে? সালাত। কোন ব্যক্তি মুসলমান কিনা আপনি কি বুঝবেন? আমি দাড়িটাই রাখলাম না, কিছু করলাম না, এখন তো অনেক হিন্দু বাইরেও আছে দাড়িটাই রাখে, আপনি কি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ মুসলমান নাকি হিন্দু? বুঝতে পারবেন না। যখন আপনাকে ডাকা হবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আপনি যখন দুর্দা মসজিদে যাবেন তখন বুঝতে পারবেন এটা কি মুসলমান। এই জন্য রাসূল পাক বলছেন যে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী কে? নামাজ। মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী নামাজ। এই জন্য নামাজ পড়তে হবে। যে ব্যক্তি বলবে যে নামাজের দরকার নাই, নামাজের দরকার, বুঝে নেবেন সে শয়তান। সে কি মানুষ। আল্লাহ পাক কুরআনে বলেছেন যে কি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। এই আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করছেন, জিনদেরকেও কি করছেন? আমরা যে সকল কাজ শয়তানের উপর ডাইলা দেই ঠিক না, কারণ অনেক কাজ আছে শয়তানে করে না, আপনি নিজে করেন। মানুষ রফিও শয়তান আছে, মানুষ রূপে কি আছে? শয়তান সবসময় মানুষের সাথে শয়তান থাকে। আবার অনেকে আছে কাটছিট করে মনে করেন যে এগুলো করে, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। এই মানুষরূপীয় শয়তান আছে। মানুষরূপী শয়তান মানুষদেরকে বাহ্যিক কি দেয়? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, মানুষের বাহ্যিক ওয়াসওয়াসা দেয়। আর যে শয়তানকে আল্লাহ সৃষ্টি করছে তার দলবল অন্তরে বসে বসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। তো ইমামে আলা হযরত আমাদের রেজবিয়া দরবারে যিনি মূল, আমাদের রেজবিয়া দরবারের আমাদের রেজবিয়া দরবারে যিনি মূল, আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দাদা পীর, আকবর আলী রেজভী সাহেব হুজুর কেবলার দাদা পীর, ইমামে আলা হযরত বলতেছেন শয়তান ততক্ষণ পর্যন্ত, আল ওয়াজিফাতুল কারিমা কিতাবের নাম, শয়তান ততক্ষণ পর্যন্ত কোন মানুষকে খারাপ কাজ করাইতে পারে না, কোনো ধোঁকা দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত মানুষ তা নিজে না করার চেষ্টা করে। উচ্চস্বর বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কিছু কাজ আছে যে শয়তানে আপনারে কইতো না। এই যে রমজান মাস, হাদিস শরীফের মধ্যে আসছে যে কি রমজান মাস যখন আসে স্পষ্ট আল্লাহ শয়তানকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। তো এই যে আপনারা খারাপ কাজগুলো করতেছেন, বিভিন্ন ধরনের এই যে শরীয়তের বহির্ভূত যে কাজগুলো করতেছেন, এগুলো কি শয়তানের কারণে করছেন? না, সবচেয়ে বড় হলো কি নফস। সবচেয়ে বড় কি আপনারা এখানে আসছেন সবাই আমার তরিকতের ভাই, যাদের সাথে আমার হাসর নাসর, আপনাদের সাথে কাল কিয়ামতের ময়দানে থাকতে হবে, উপায় নেই। আপন ভাই থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। আপনাদেরকে পাবো, এটা কি শর্ত? ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জন্য ইমামে আলা হযরত বলতেছেন ওয়াহিলা মাকা কে মকি হুয়ে সর আরশ তখত কে নশি হুয়ে, যিনি লামাকানের মধ্যে অবস্থান পেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। ওহি লামাকা কে মকি হুয়ে সর আরশ তখত কে নশি হুয়ে, वो नबी है जिसका ये मका। আমরা অনেকে বলে যে আল্লাহকে রাসূলকে একসাথে মিলাই ফেলি। সুন্নিরা কি করে?
আল্লাহকে রসুলকে একসাথে মিলাই ফেলি। আরে গর্দবের দল, আল্লাহকে রসুলকে আমরা একসাথে মিলাই না। আমাদের ইমামে আহলে সুন্নাত, যিনি সুন্নিয়তকে জীবিত করেছেন, যিনি সুন্নিয়তের মানদণ্ড দিয়েছেন, সেই ইমামে আলা হযরত বলতেছেন, ওহিলা মাকাকে মাকি হুয়ে সর আরশে তখ্ত কি নশি হুয়ে, वो नबी है जिसका ये मका, वो खुदा है जिसका मका नहीं। আমার আল্লাহ উনি যার কোনো মাকান নাই, যার কোনো মাকান। আল্লাহর ব্যাপারে সব সময় স্পষ্ট ধারণা রাখবেন। আলোচনা কঠিন, একটু সবাই বুঝে নেবেন। আল্লাহর ক্ষেত্রে সব সময় ধারণা স্পষ্ট রাখবেন। মানুষের বডিটার মধ্যে কয়েকটা পার্ট আছে, মাথা, সিনা, পা, সবগুলোর কাজ ভিন্ন ভিন্ন। আল্লাহর ক্ষেত্রে যদি আপনি মাথা দিয়ে চিন্তা করেন, নাস্তিক হবেন। কি হবেন? নাস্তিক হয়ে যাবেন। এই যে কিছুদিন পর পর দেখেন না, কিছু বের হয় যে কি আল্লাহকে সৃষ্টি করছে কে, এই পৃথিবী এমনি হয়েছে কেমনে, অনেক ধরনের প্রশ্ন করে না। রাসূল পাক হাদিসে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন আসে, মনের মধ্যে আসে, তোমরা সাথে সাথে, আমার যতটুকু মনে পড়তেছে, কালিমায়ে শাহাদাত পড়ে নিবা। তোমরা কালিমায়ে শাহাদাত পড়ে নিবা। এই ওয়াসওয়াসাটা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আকল দিয়ে চিন্তা করলে আল্লাহকে বুঝতে পারবেন না। আল্লাহর স্থান হৃদয়ে। আল্লাহর স্থান কোথায়? হৃদয়ে। আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার গারের সাহার রোগের চাইতে আরো নিকটে। আর আল্লাহ আমার রাসূলের শানে বলতেছেন, আমি তো আমার হাবিবকে, আমি তো নিজেকে গারের সাহার রোগের চাইতে নিকটে রাখছি, আমার হাবিবকে কই রাখছি, এটা তুমি প্রশ্ন করবে না? আল্লাহ পাক বলতেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবী গো, আপনার দরবারে মানুষ আসবে, সাহাবা আসবে, আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে জানতে চাইবে, আল্লাহ কই, আল্লাহ কিভাবে, আল্লাহ কি করে। তখন আপনি বলবেন যে আল্লাহ, তোমার আল্লাহ গার প্রত্যেক বান্দার গারের সাহার রোগের চাইতে আরো কি নিকটে। আর আল্লাহ বলতেছেন, হাবিব, আমি তো সাহার রোগের চাইতে নিকটে আছি, আপনাকে কোথায় রাখবো এটা আমি বলবো না? আমি কি আপনাকে, আপনার সম্মানটাকে বৃদ্ধি করব না? কিভাবে করব? বলতেছেন, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে রাখছি আমার মুমিন বান্দা যারা আছে। আল্লাহ তো মুমিন কাফের হগলের কি কাছে, আল্লাহ রাসূলের সবার কাছে রাখে না। আল্লাহ রাসূলের সবার কাছে রাখে না। রাসূল সবার কাছে যায় না, রাসূল সবার কাছে থাকে না। যারা হারামজাদা, যারা রাসূলের শানে বেয়াদবি করে, ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শাকিয়ানে মুস্তাফারা বেশক আজ আওলাদে জিনা, যারা রাসূলের শানে যাররা পরিমাণ বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করবে, যারা রাসূলের শান মান বর্ণনা করার ক্ষেত্রে এমন কোন শব্দ ব্যবহার করবে যেটার দ্বারা রাসূলের মানহানি হয়, ওইতে নিশ্চিত হারামজাদা। হারামজাদাদের কাছে রাসূলের শান পাবেন না। রাসূলের শান পাইতে হলে যারা সুন্নি আছে, যাদের অন্তরে নবীর প্রেম আছে, যারা উলামায়ে আহলে সুন্নাতের অনুসরণ করে, যাদের কাছে হক্কানি সিলসিলা আছে, যাদের কাছে পীরের তরিকত আছে, তাদের কাছে যাইতে হবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলতেছেন, উলিল আমরি মিনকুম, আমাকে পাইতে চাও, আমার রাসূলের কাছে যাও। রাসূল বলতেছেন, আমি তো থাকবো না সব সময়, যেহেতু রঙে রমনায় কবার, বাসার শব্দের অর্থ হইল চামড়া। কবার বাসার শব্দ তো কি? কবার, চামড়া। মানুষ শব্দের অর্থ হইল ইনসান। এটা মূল অর্থটা আপনাদেরকে, মূল শব্দের অর্থটা তো বলে দিছি, দেই নাই? দিছি। বাসার শব্দের অর্থ হলো রঙে নমুনায়। যে ব্যক্তি রাসূল পাককে নিজের সাথে রঙের নমুনায় বলবে, সাথে সাথে ঈমান থেকে খারিজ। নাউজুবিল্লাহ বলেন। কারণ ঈমান সকলের নসিব হয় না। রাসূল পাক বলতেছেন, হুব্বুল আনসার মিনাল ঈমান, আমার আনসারদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার ভালোবাসা, আমার সাহাবী কারামদেরকে, আমার আনসারদেরকে, আমার আনসারী সাহাবীদেরকে তোমরা ভালোবাসবা, ঈমান পেয়ে যাবে। বলতেছেন, বুগজুল আনসারি ওয়ান নিফাক, যারা আমার সাহাবীর সাথে যাররা পরিমাণ আমার সাহাবীর সাথে বেয়াদবি করবা, আমার সাহাবীর শানে মানের মধ্যে কোনো বুগজ রাখবা, মানে
ওই দুশ্মনী রাখবা, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। আজকে এই প্রত্যেকটা দরবারের মধ্যে আপনারা ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা দরবারের মধ্যে শিয়া রাফেজি, শিয়া রাফেজি, এমন কি আমাদের পীর ভাইরা তো অনেক বাউল সাউলদের গান বলে, বাউল ফাউল। এগুলো কি? বাউলের মানে কি? ফাউল। বাউলের মানে কি? উল্টা পাল্টা তত্ত্ব দিব, ইমান দাঁড়াইবে। রসুল পাকের ক্ষেত্রে তারা যখন শব্দ ব্যবহার করে ওই ধরনের শব্দ ব্যবহার করে না। পাক পাঞ্জাতনের নাম যখন নেয় ওদের মুখে শুনলে দেখা যায় যে ওরা মনে হয় আমি আর আপনার মতোই। এবং এমনও কিছু শব্দ ব্যবহার করে যেগুলো ইমান বিধ্বংসী। বাউলের অপর নাম, এগুলো শুনবেন না। যদি কখনো সামা টামা শুনতে মন চায়, বছরে একবার দুইবার আসেন না দরবারে, দয়াল রে কইবেন যে দয়াল আমরা সামা শুনতাম চাই, আপনি থাকেন। সামার পূর্ব শর্ত যিনি মুনিব আছে মুনিব উপস্থিত থাকতে হবে। মুনিব কি? বা মুনিবের উত্তরসূরি বা মুনিবের সিলসিলা থেকে আগত এমন একজন ব্যক্তি উপস্থিত থাকতে হবে। শুনবেন, রেকর্ড করে নিয়ে যাবেন, ইচ্ছা মতো শুনবেন, কোনো বাধা আছে? বাধা নাই। বাউল ফাউলের গান শুনলে ইমান হারা হবেন না। এই যে বিভিন্ন ধরনের এই অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাই দিতেছে ইহুদি খ্রিস্টানরা, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই প্রত্যেকটা দরবারের মধ্যে কম বেশ আপনার শিয়া রাফিজি এগুলো ঢুকে গেছে। এগুলো কি? আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। আমি আল্লাহর দোহাই, আমার দরবারে যদি এমন কোনো ব্যক্তি থাকেন, আমি একটু পরে পরিচয়টা বলবো, যদি এমন কোনো ব্যক্তি থাকেন আল্লাহর হস্তে নিজ দায়িত্বে দরবার থেকে বের হয়ে যান। আর না হয় যদি আমাদের চোখে কখনো ধরা পড়েন, বিশেষ করে বাউলদের এই কথা শুনে শুনে মানুষ এইভাবে কনভার্ট হয়, এরকম ব্যক্তি যদি আমার চোখে ধরা পড়ে কলঙ্ক করে ছাড়বো একদম। কারণ এই ধরনের ব্যক্তি না ইহ জগতে সফলতা আছে না পর জগতে উচ্চ সফল না, নাউজুবিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন এই সমস্ত ব্যক্তির উপরে লানাত। এগুলোর উপর কি? যারা আসহাবে রাসূলের উপর, আসহাবে রাসূল যারা রাসূলের পাকের সাহাবী শুহাদায়ে কেরাম তাদের উপর আঙ্গুল উঠাবে, ওই ধরনের ব্যক্তি কি? জাহান্নামের কুকুর। সেগুলো কি? ইমামে আলা হযরত ফতহে রেজবিয়ার মধ্যে অনেক সুন্দর করে উল্লেখ করেছেন যে আওলাদে রাসূল যদি হয়, কি হয়? আওলাদে রাসূল যদি আসহাবে রাসূলের শান অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, তো ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান থেকে খারিজ হয়ে যাবে এবং আওলাদে রাসূলের যে সিলসিলা আছে সেই সিলসিলা থেকেও বাতিল হয়ে যাবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন যে আলী তোমাকে নিয়ে দুই ধরনের ব্যক্তি পথভ্রষ্ট হবে। কয় ধরনের? আল্লাহ এটাও কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করবে অধিকাংশ লোক পথভ্রষ্ট হইব। অধিকাংশ লোক কি হবে? আর শয়তান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তো আল্লাহর কাছে সবসময় নামাজের মধ্যে সব জায়গায় বলি হে আল্লাহ তুমি আমার সঠিক সরল পথের উপর অবিচল রাখো, তুমি আমাকে সঠিক পথের মধ্যে রাখো, যে পথের মধ্যে তোমার মুমিন বান্দাগণ যে পথে দেখাই গেছে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পথ আউলিয়া কেরাম আমাদেরকে দেখাইছে, সেই পথে মতের মধ্যে চলার তুমি আমাদেরকে কি করো? তৌফিক দান করো, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। এখন যারা আমরা আল্লাহর কাছে এই দোয়াটা সবসময় করি না, তো আল্লাহ বলতেছেন যে শয়তান এমন একটা জাত যে সঠিক রাস্তার জায়গাটার মধ্যে বইয়া থাকে। রাসূল পাক হাদিস শরীফের মধ্যে রেখা টানছেন, হাদিস শরীফের মধ্যে আছে, আমি আরবি বলতেছি না কারণ আপনারা সাধারণ মানুষ, এই জন্য রেখা টানছেন। রেখা টানার পর এদিকে চারটা ওইদিকে চারটা, হ্যাঁ টানে, তারপর এগুলোর মধ্যে এভাবে আঁকতেছেন। তো সাহাবায়ে কেরাম আরজ করছে ইয়া রাসূলুল্লাহ এটার মানে কি? কয়ে যে সোজা পত্র দেখতেছ, হাযা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম এটা হইলো সঠিক পথ। এটা কি? সঠিক পথ। আশেপাশে যেগুলো দেখতেছ এটা হইলো কি? ভ্রান্ত পথ। সেটা কি? ভ্রান্ত পথ। তো সঠিক পথের থেকে কি ভ্রান্ত পথটা গেছে। শয়তান তো তোমরা সহজে যাবে গা, আমি দিতাম না, কারণ আল্লাহ তো মকরম বানায়, আল্লাহ তো কি করছে? লানত বেজে আল্লাহ শয়তানের উপর কি দিছে? আল্লাহ বলতেছেন যে আদমকে
সম্মান করো, আদমকে কি করো সম্মান করো। শয়তানের যুক্তি দেয় যে আমি আদমের থেকে সেরা, এই সেই বক্কর সকর। আল্লাহকে বাইরে শয়তান লানত তোর উপরে। শুধু এটা না, ফেরেশতাদেরও লানত। কাদের লানত? ফেরেশতাদেরও লানত। তো শয়তানে চ্যালেঞ্জ করছে যে আমি যেহেতু বাইরে গেছি গিয়া জান্নাত থেকে, আমি যেহেতু আর যাইতে পারবো না, তো তুমি যে শখ করে বন্দা বানাইছো, দেখবো তোমার বন্দা কিভাবে ঢুকে। বলেন না নাউজুবিল্লাহ। তো বলতেছে যে আমাকে তুমি এই শক্তি দাও যে মানুষের রুমে রুমে ঢুকতে পারি। তো আল্লাহ বলছে যা ঠিক আছে দিলাম। তুই যতই দেশ না কেন অহংকারী, তুই যতই মানুষদেরকে ওয়াসওয়াসা দেশ না কেন, যখন বান্দা বুঝতে পারে যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, আমি জিন্দেগির মধ্যে পাপ করছি, আমার আর কোনো উপায় নাই, আল্লাহ আমি এটারও ব্যবস্থা রাখছি। আমি কি করছি? সুবহানাল্লাহ কোন না? আমি এটারও ব্যবস্থা রাখছি। বলে দিয়েছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। গুনাহ করছস, কোনো সমস্যা নাই, আমার রাসূলের দরবারে যা। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আমার রাসূলের দরবারে যা, আমার রাসূলের দরবারে যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, তওবা কর। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ আমার রাসূল, আমার রাসূলের উসিলা দিয়ে ইস্তেগফার কর। লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, তাহলে আমি আল্লাহরে রহিম হিসাবে ভাবে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে গুনাহ কর, গুনাহ কর, চিন্তা নাই, করতে থাক। কারণ বান্দা তোর মেইন জিনিসই গুনাহ করা। তুই গুনাহ করবি, কান্নাকাটি কইরা আমার কাছে মাফ চাইবি, এটাই আমি আল্লাহ চাই। কারণ আমি যে আল্লাহ, তুই যখন আমার কাছে মাফ চাবি, আমার যে কত ভালো লাগে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলতেছেন যে এই একদল আপনার ফেরেশতা ফজরের সময় আসে, আসরের সময় যায়। আরেক দল আসরের সময় আসে, ফজরের সময় যায়। তো এই দুই সময়ের মধ্যে যদি আপনারা দোয়া দুরূদ পড়েন, ইস্তেগফার পড়েন, দুরূদ সালাম বেশি পড়েন, এটা সবচেয়ে বেশি কবুল হয়। এটা সবচেয়ে বেশি কি হয়? কবুল হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফেরেশতারা কি করে? এভাবে আসা যাওয়া করে। তো ওই সময় যখন কোনো ব্যক্তিকে গুনার মধ্যে দেখে, গুনার কাজ দেখে ফেরেশতা যায় আল্লাহর কাছে, ও মাবুদ, মানুষ না বানাইছিলা, ইবাদতের লেগে দেও এই কাম করতেছে, গুনার কাজ করতেছে। তো আল্লাহ কয় যে তোরা তো আর কিচ্ছু জানোস না, কারণ সৃষ্টিকর্তা তো সবই জানে। আল্লাহ বলতেছে না ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সব জানে, সব শুনে, সব দেখে। তো ফেরেশতারাও সকল কিছু জানে, বুঝে। আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে দিছে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ দেখছো তোমার এই বান্দা দিয়ে কাজ করতেছে, একটু পরে দেখ কি করে। একটু পরে যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা টিল্লা শুরু করছে, আল্লাহ ওই কইছিলি না মানুষকে বানাইতাম না, এই দেখ। আমি আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইতেছে, আমি আল্লাহ কি মাফ না করে বসে থাকবো? কখনোই না। আমার যেহেতু একটা আল্লাহর এক নাম গফুর, এক নাম রহিম, আমি যেহেতু গফুর আর রহিম, আমি কেন আমার বান্দাকে মাফ করব না? এই জন্য বলছে তোমরা আমার রসুলের দরবারে যাও, আমার রসুলের উসিলা দিয়ে, আমার রসুলের সুপারিশ দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যখন আমি আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কখনো আল্লাহর দরবার থেকে নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জান চলে যাক, জান চলে যাক, ঈমান দিবেন না, ঈমান দিবেন না, ঈমান বিক্রি করবেন না। জান গেলে জান পাই যাবেন। আমাদের রেজবি দাদা এটা সবসময় বলতেন যে কি, ঈমান দিও না, জান গেলে জান পাইবা, ঈমান গেলে ঈমান পাইতা না। এটা হলো ফরক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে কি, এই পৃথিবী থেকে, এই পৃথিবীর মধ্যে যারা আছে আমি সকলকে পরীক্ষা করব। সকলকে কি করব? পরীক্ষা করব। সম্পদ কম দিয়ে, সম্পদ বেশি দিয়ে, আওলাদ না দিয়ে ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করে দেখব। যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি আল্লাহর আশেক হয়ে গেছো। তো আল্লাহ পাক বান্দাদেরকে চায় মাফ করতে। বান্দারা রাসূলের পাকের উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। তো আল্লাহ পাকের ক্ষমা রাসূলের পাকের মাধ্যমে পাইতে হয়। তো রাসূলের পাক বলতেছেন যে উলিল আমরি মিনকুম, কোরআনের আয়াত, যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৃষ্টিগোচর করবেন, যখন হায়াতে জিন্দেগিতে থাকবে না, উম্মত তো গুনাহ করবে, উম্মত তো পেরেশান হয়ে যাবে, তখন উম্মত কি করবে? বলতেছেন যে আউলিয়াদের দরবারে যাও।
রসুলের পাকের হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমস্ত জাহান কার হয়ে যায়? তার হয়ে যায়। তো আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, সে ব্যক্তি আল্লাহ কে যায়? বন্ধু হয়ে যায়। যখন বন্ধুর কাছে যায়, বন্ধুর কাছে গেল, দয়াল ভুল করছি, কি করছি? ভুল করছি, হিডা করছি, হিডা করছি, এখন বাঁচাও, তুমি ছাড়া দোফাই। কারণ আল্লাহর কাছে যাইতে হইলে রসুল দরকার, রসুলের পাকের কাছে তো আমার যাওয়ার সামর্থ্য নাই। তুমি তো রসুল রে পায়া রাখছো, তুমি কি করছো? তুমি তো রসুলকে পাইছো, তোমাকে তো রসুল দিদার দিছে, তুমি তো রসুলের বন্ধু হয়ে গেছো, তুমি তো রসুলের মাহবুব হয়ে গেছো। তো আমি তোমার কাছে আইছি, রসুলের কাছে একটু আরজি করো না, রসুলের পাক জন্য আমাকে ক্ষমা করে। এই জন্য রসুলের পাকের যখন পীরের কাছে আসবেন, যখন এইভাবে আরজি হয়, আল্লাহ কয় যে আর আমি ক্ষমা করে দিছি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তো আলোচনা ছিল অনেক লম্বা, অনেক বলতে চাচ্ছিলাম কিন্তু সময় সংক্ষিপ্ত। তারপরে আবার আলেম ওলামাগণ আছে, ওনাদেরকেও বসায় রাখা উচিত না। আমি নাখান্দা মানুষ, দরবারের গোলাম, আপনাদের ভাই, তরিকার ভাই, দোয়া করবেন এবং আল্লাহ যেন আলেম হিসাবে কবুল করে। এবং এই আমাদের রেজবিয়া দরবারের যেই পথ, আমাদের দাদা হুজুর কেবলাদের দেখানো পথ ও মত, যে পথের উপর আমরা সকলে প্রতিষ্ঠিত কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন জান থাকবে এই পথে যেন থাকতে পারি এবং এই পথে থেকে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। এই জন্য বলে ফেলি শেষ, যখন কবরে যাবেন রসুলের পাক আসবে। এই যে আমার ভাই একটু আগে বললো, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका। কবর শুইবেন, রসুলের পাক আসবে, সবাই চিনার মেশকাত শরীফের হাদিস। আমার একটু সময় দেন, আমি শেষ করে দেব। মেশকাত শরীফের হাদিস যে কবরে যখন কোন ব্যক্তিকে রাখা হবে, মুমিন বান্দা হইলে রসুলের পাককে দেখাইলেই দাঁড়াই যাবে, রসুলের পাককে দেখেই সালাম দিবে, রসুলের পাককে দেখেই চিনে ফেলবে যে এটা তো আমার মুনিব, যার গোলামি করে আমি কবরে আসছি। আল্লাহ তুমি যার রাজামন্দি চাইছো, রসুলের পাক সর্বদাই কার রাজামন্দি চায়? আল্লাহ কার? আল্লাহ সর্বদা কার রাজামন্দি চায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমি তো সর্বদা তোমার হাবিবের রাজামন্দি চাইছি, আমি তোমার হাবিবের রাজামন্দি চাইছি বিধায় তো আল্লাহ তুমি আমাকে কবরে রাসূল পাককে চিনার মতো তৌফিক দান করেছো। উচ্চারণ করেন সুবহানাল্লাহ। তো জিন্দাবাদ জিন্দাবাদ। তো রসুলের পাককে যখন কোন মুমিন বান্দা চিনে ফেলবে, বলবে যে তার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও, তার কবরের নিচে, তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাই দাও। তো সে আরামসে ফেরেশতারা নাম কা নামাতুল আরুস, এই আরুস থেকে উরুস মিলন মেলা, ওইভাবে ঘুমাও। এটা আমাদের দাদা হুজুর কেবলা অনেক আগে বলছিল, তারপরে যে তোর নিজে পড়ছি এই জন্য বললাম। এই তোমরা কি করো, ওমন ভাবে ঘুমাও যেভাবে প্রথম রাইতে ঘুমাইছো। তো যখন কোনো মুনাফিক বা কাফের কাছে যাইবো, ওই ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবি, আহলে হাদিস, আহলে কোরআন, এরপরে আপনার কি ওই সোনাকান্দা, বদর, আর কতগুলো আছে না, এন তেন, আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। ইমান সবচেয়ে বড় জিনিস, বুঝে রাখবেন। তাদের আমি এটা বলবো না, অনেকে আছে ইমানদার, আমি এটা বলবো না। তবে কথা হচ্ছে যাদের ইমান নাই, মূল কথা হচ্ছে কি, যাদের ইমান থাকবে না তাদেরকে যখন প্রশ্ন করা হবে, লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি চিনি না। তো আবার আরেকটা হাদিস এরকম আসে যে এই লোকটা সম্পর্কে, হাজার রজুল, তুমি এই লোকটা সম্পর্কে দুনিয়াতে তোমার ধারণা কেমন ছিল? তো হাতে যদি হেফন কি কবে যে এই তো আমার মতোই ছিল, আল্লাহকে বলতে দে আত্রাদা বাড়ি একটা দিব, 70 রাত তলে দিব, আবার হাফে সুবাইতে সুবাইতে উপরে উঠাইব। বুঝছেন নি? এই ল কবর জগতের অবস্থা। তো আল্লাহ পাক আমাদেরকে যেন রসুলের প্রেম সুধা পান করাইয়া রসুলের দেখানো পথে মতে এবং
আমাদেরকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ মত রেজমি মাওলা যেভাবে দেখাইছেন এইভাবে যেন চলতে পারি এবং আমরা যেন কখনোই আল্লাহর দরবার থেকে নৈরাশ না হই। আল্লাহ পরীক্ষা করবে, কখনো নৈরাশ হবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, ঠিক আছে? নামাজ কালাম পড়বেন, নিজের নজরকে হেফাজত করবেন, রাস্তাঘাটে চলার সময় সালাম কালাম দিবেন এবং কখনো কারো হক মেরে খাইবেন না। কারণ যত ইয়া করেন, হক যদি মেরে দেন আপনারে আল্লাহ ছাড়তো না, হক কি করবে? আদায় করে ছাড়বে। তো আল্লাহ পাক যেন এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখে এবং ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।